আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল যে আমি আসলে গিয়েছিলাম কথা বলার জন্য, যেহেতু আমি সার্চ কমিটিতে যে বলেছিলাম যে যে কমিটি আসলে কেন আমরা আসলে আমাদের মেয়েদের সেফটিটা এনশোর করে আমি আসলে বলেছিলাম যে এমন কেউ না আসুক যাতে আসলে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগে। তো আসলে এই কথাটা আমি বলেছিলাম, তো এটা নিয়ে আসলে অনেক কাহিনী হয়ে গিয়েছে। তারপর আমি ফেডারেশনে গিয়ে তাদেরকে বলেছিলাম, আসলে আমি ক্লারিফাই করতে গিয়েছিলাম যে আসলে আমি কোনো কমিটির হয়ে কথা বলিনি, আমি জাস্ট কথা বলেছিলাম হচ্ছে মেয়েদের প্রতিনিধি হয়ে। তো সেই সেই জিনিসটা আসলে তারা আমাকে ওইভাবে স্পেসটা দেয় নাই কথা বলা, বা যে ওইভাবে তারা আসলে তাদের সাইড থেকে এত হেনস্থ মানে করেছে বা ডিসরেসপেক্টফুল ভাবে কথা বলেছে যে আসলে এগুলো নেওয়ার পর বা শোনার পরে আমার নিজে থেকে আসলে আর ইচ্ছা হয় নাই আসলে আমাদের ক্রীড়াঙ্গনের সাথে আমার আর লিপ্ত থাকার যে বিষয়টা। বেসিক্যালি সে আমাকে যেটা বলেছিল সেটা হলো যে আম, তুমি যেই স্টেটমেন্টটা সার্চ কমিটিতে দিয়েছো এটা তো আসলে আহ, যেভাবে তুমি বলেছো এখন যদি তোমাকে আমি নিয়ে আসি, এমনও সমালোচনা হয়েছে যে তুমি হয়তো বা রেপ হয়ে যেতে পারো, এই ধরনের একটা কথা সে বলেছে। আর আরো কিছু ডিস্টার্বিং সে কথাবার্তা বলেছে আমাদের ক্লাবকে নিয়ে, যে আমাদের ক্লাবের শুটাররা হচ্ছে ম্যাক্সিমাম সব প্রস্টিটিউট এসে এটসেট্রা, এই ধরনের কথা সে বলেছে। তো তার জায়গা থেকে বসে তার ইয়ে সে যে জায়গাটা এখন হোল্ড করছে, জয়েন্ট সেক্রেটারি যে জায়গাটা, সে তার ওই অবস্থান থেকে বসে আসলে এই ধরনের কথা বা এই ধরনের ওয়ার্ডস ইউজ করাটা তাকে একদমই শোভা পায়নি। এবং আমি যখন এই জিনিসগুলো নিয়ে ভেঙে পড়েছিলাম, আমি আসলে শুরুতে কোনো অ্যাকশনে যাইনি বা কোনো মিডিয়া বা কারো সামনে আসিনি, কারণ হচ্ছে আমি এখান থেকে সরেই আসতে চাচ্ছিলাম, বিকজ আমার ফ্যামিলি যতটুকু আমাকে সাপোর্ট করতো এই এনভায়রনমেন্ট দেখে আসলে তারা বলছে যে তুমি এখানে না আগানোটাই বেটার, বিকজ যে এত বড় একটা পজিশনে হোল্ড করছে সে জানেই না কিভাবে কথা বলতে হবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সো এখানে আসলে না যাওয়াটাই বেটার। আর সবচেয়ে বড় কথা, তুমি তোমার দেশের জন্য লড়াই করছো, তোমার দেশ তোমাকে সম্মানই দিচ্ছে না, তো তুমি আসলে এখানে থেকে কি করবা? তো আমি যেহেতু আমার এডুকেশন অনেক কিছু আমার গ্যাপ হয়ে গিয়েছে, তো আমি এগুলোতে আবার ফোকাস করছিলাম। এখন আমার যে অভিযোগটা, আমরা আসলে ক্রীড়া উপদেষ্টার যে পিএস ওনার সাথে কথা বলে এসেছি, তারা এখন যেই একটা দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে, সেটাতে আসলে আমরা একদমই আম, বলা চলে যে আমরা একদমই আসলে একমত না হতে পারছি না, বিকজ আমরা মেইন বডিতে যদি প্রবলেম থাকে, ওই মেইন বডি যদি আসলে একটা সার্চ কমিটি রেডি করে দেয়, আমরা কমপ্লেনটা দিয়ে লাভটা কোথায়? যদি মেইন বডিতে প্রবলেম থাকে আমাদের কমপ্লেনটা তো ওই পর্যন্তই যাচ্ছে, সে তারা তাদের জায়গা থেকে তো আমরা সেই বৈষম্যের শিকারই হচ্ছি, তাদের জায়গা থেকে তো আমরা সেই দল থেকে বাদ পড়ছি। তো এত দূর এত কষ্ট করে এসে জাতীয় দলে খেলে এত দূর পর্যন্ত এসে লাস্ট মোমেন্টে যদি আসলে এই জিনিসগুলো ফেস করতে হয়, আমার মনে হয় যে এটার আসলে কোনো ভবিষ্যৎ নাই। এবং আমি যেটা বলতে চাবো যে তারা এখন যে যাদেরকে নিয়ে ক্যাম্প করছে বা যাদেরকে নিয়ে এখন তারা ন্যাশনাল টিমটা রেডি করতে চাচ্ছে, হ্যাঁ কয়েকজন সিনিয়র শুটার আছে, তারা অবশ্যই ভালো পারফর্মার, বিকজ তারা আগেও আমাদের সাথে যে আমাদের কলিগ আছে তারা আগেই পারফরমেন্স দিয়েছিল। কিন্তু এখন নতুন যাদেরকে নিয়ে একদম যাদের শুটিং এর সাথে তাদের কোনো ইয়েই নাই, আই মিন অনেক বছর ধরে তাদের কোনো সংস্পর্শে ছিল না শুটিং এর, তাদেরকে নিয়ে ন্যাশনাল টিম যেখানে প্র্যাকটিস করছে এখানে ক্যাম্পে নিয়ে এসে নার্চার করাটা আসলে এই জিনিসটা কতটুকু ফেয়ার আপনারাই সেটা ভালোভাবে বলতে পারবেন। তো সামনে ইন্টারন্যাশনাল অনেক গেম আছে, ইনফ্যাক্ট আমিও চাই আমি আমার ক্রীড়াঙ্গনে ফেরত আসি, বিকজ আমি অনেক হার্ডওয়ার্ক করে এই পর্যন্ত এসেছি। তো আমি চাইবো যে আমি আমার ক্রীড়াঙ্গনে ফেরত আসি, বিকজ আমাদের দেশের অর্জনটা আসলে সবাই দেখবে যখন আমরা একটা কিছু অর্জন করে নিয়ে আসবো। কিন্তু এই পরিস্থিতিতে বা এই ধরনের লোক যদি থাকে, তাহলে আসলে এগুলা মাথায় আনাটাও বোকামি হবে আমার জন্য। তো আমি চাইবো যে আমি আমার ক্রীড়াঙ্গনে ফেরত আসি, কিন্তু পাশাপাশি এটাও চাইবো যে যেই এই ধরনের লোক যারা আসলে একটা ন্যূনতম কথা বলার কমন সেন্স রাখে না ভালোভাবে, তাদেরকে আসলে সারা জীবনের জন্য বৈষম্য করা বহিষ্কার করা উচিত আসলে।